কলকাতায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। গঙ্গাসাগর থেকে রওনা বিজেপি কর্মীদের। আগামীকাল কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই মহাযজ্ঞে অংশ নিতে আজ গঙ্গাসাগর থেকে ভেসেলে করে কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হয়েছে সংহতি দিবস। একই দিনে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদে শিলান্যাস সম্পন্ন হয়েছে। আগামীকালে গীতা পাঠ অনুষ্ঠানে প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং বিজেপির কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ব্রিগেড ময়দানে ঠিক কত মানুষ সমবেত হবেন সেই দিকে এখন তাকিয়ে রাজ্যবাসী। গঙ্গাসাগর থেকে শিবপ্রসাদ গিরির রিপোর্ট, গঙ্গাসাগর বেলাভূমি। দক্ষিণ 24 পরগনার আরো খবর পেতে আমাদের পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন। এবার থেকে আমাদের সমস্ত খবর দেখতে পাবেন পাবলিক অ্যাপেও। আমাদের যা আইডিয়া সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে 1000 মানুষ যাবে। অলরেডি 5-6টা ভেসেলে লোকজনেরা পেরিয়ে গেছে, সনাতনীরা পেরিয়ে গেছে, আরও যাবে। আমরা লাস্ট পর্যন্ত ওয়েট করছি কত সংখ্যক সনাতনীরা যায়, তাদেরকে গুছিয়ে একদম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত নিয়ে গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করিয়ে আবার পরের দিন সেই সমস্ত সনাতনীদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ। আজ থেকে যাওয়ার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের চরম উন্নয়ন। কারণ 7 ঘন্টা ভেসেল বন্ধ। কালকের আমাদের 9টা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কালকের থেকে তো আমরা পেরিয়ে গিয়ে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবো না। মানে এতই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন চলছে, যে কারণে আমরা এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আজকের অর্থাৎ 6 তারিখ আমরা প্রায় কয়েক হাজার মানুষকে নিয়ে পেরিয়ে যাচ্ছি এই প্রোগ্রামে যোগ দেবো বলে। আগের দিক থেকে যে সমস্ত মানুষেরা যাচ্ছে তাদের জন্য কি কি পরিষেবা বলতে দেখুন, আমাদের পাশে ভেসেল দুটো ভেসেলে অলরেডি আমাদের সনাতনীরা সব পেরিয়ে গেছে। আমরাও যাচ্ছি। লাস্ট ভেসেল হচ্ছে 12:30, 12:30 যাবে। টোটাল ভেসেলের 1 ফিটের যাতায়াতের ব্যবস্থা আমরা ফ্রি করেছি। আর ওপাশে আমাদের গাড়িও থাকছে, ট্রেনও থাকছে। আর রাত্রে যারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অর্থাৎ আমরা যারা গিয়ে পৌঁছবো তাদের ওখানে টেন্টের নিচে থাকার ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার সময় ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। পর্যাপ্ত পরিমাণে জল, বায়ো টয়লেট সমস্ত কিছু, মানে একজন মানুষ বা হাজার হাজার মানুষ থাকতে গেলে যা যা পরিষেবা থাকার দরকার সমস্ত কিছু পরিষেবা ওখানে আছে।